সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে বালুমহাল ও গণপরিবহন খাত নিয়ন্ত্রণ, দুর্নীতি, অনিয়ম ও অন্যের জমি দখল করে কম দামে কেনাসহ নানা অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে স্থানীয় পর্যায়ে দলের শীর্ষ পদে বসান তার আত্মীয় ও অনুসারীদের। জাহিদ মালেক আওয়ামী লীগের হয়ে ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েই দলের মধ্যে একটি পক্ষ তৈরিতে সক্রিয় হন। ২০১৪ সালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলে প্রভাব আরও বাড়তে থাকে। অবশেষে ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর একক আধিপত্য গড়ে তোলেন পুরো মানিকগঞ্জ জুড়ে। স্বজন ও অনুসারীদের নিয়ে তিনি গড়ে তোলেন মালেক পার্টি। এর প্রভাব খাটিয়েই বিপুল অর্থ সম্পদের মালিক হন তিনি। জাহিদ মালেক স্থানীয় পর্যায়ে নিজের আত্মীয় ও অনুসারীদের শীর্ষ পদে বসান বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ গত বছরের জুনে ঘোষিত জেলা আওয়ামী লীগের কমিটিতে শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পদে বসান ছেলে রাহাত মালেককে। শুধু তাই নয়, অন্য দলের লোকজনকেও আওয়ামী লীগে পদ দেওয়ার অভিযোগ রয়েছে জাহিদ মালেকের বিরুদ্ধে। মানিকগঞ্জের ৫টি উপজেলায় ৭টি বালুমহলের মধ্যে কালীগঙ্গা নদীতেই আছে বড় দুটি বালুমহল। জাহিদ মালেক ঘনিষ্ঠজনদের দিয়ে এসবের নিয়ন্ত্রণ নেন। তার ঘনিষ্ঠজনেরা বর্তমানে আত্মগোপনে থাকায় বালু উত্তোলন ও ব্যবসা বন্ধ রয়েছে। মালেক পার্টি মানিকগঞ্জের বিভিন্ন গণপরিবহন থেকে বছরে প্রায় ১৫ কোটি টাকা চাঁদা তুলতেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শ্রমিক দলের নেতাকর্মীরা মানিকগঞ্জ বাস টার্মিনালে নিয়ন্ত্রণ নেন। এই বাস টার্মিনালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি হইতো। এটা করতে হইল জেলা মালিক সমিতির সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর আস্থাভাজন জাহিদ হোসেন লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে এটা তার ফ্যামিলি, স্বাস্থ্যমন্ত্রীর ফ্যামিলির হাতে তুলে দিত এবং তারা চাঁদাবাজি করে এখান থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করত। ২০২২ সালের এপ্রিলে সরকারি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের একটি কারখানা মানিকগঞ্জে স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। প্রকল্পের সম্ভাব্য এলাকা মেঘশিমুল মৌজায় আগেই জমি কিনে কারসাজি করে দলিল মূল্য বৃদ্ধির মাধ্যমে সরকারি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন জাহিদ মালেক ও তার পরিবারের সদস্যরা। যে জায়গা দিয়ে দাও, ঠিক আছে, মাঝখানে করলে সমস্যা হবে, ঠিক আছে, আপনারা এইভাবে করেন, না হইলে আপনারা ফ্যাক্টরি বাইরে বেন কি দিয়ে। আবার এই দিক দিয়ে রাস্তা দেওয়ার কথা ছিল, আমাদের এই যে কয়টা বাড়ি আছে এদিক দিয়ে রাস্তা দেওয়ার কথা ছিল আপনার ৬ ফিট, কিন্তু এটাও দেওয়া হয়নি। আমরা খালি মুখে বলছি, স্যার মুখে বলছি, তারা মুখরিটা লিখলো। কোথায় এটা? এতে কালেকশনের বাড়িতে। না, আপনি তো তাহলে সাব রেজিস্ট্রার অফিসে যান নাই? না, না, আমরা কালেকশনের বাড়িতে থেকে দিচ্ছি। ১৫ বছরে আওয়ামী লীগের আমলে জাহিদ মালেকের আয় ও স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে ১১ গুণের বেশি। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে মামলা হয়। বর্তমানে তিনি আত্মগোপনে আছেন। ১৯ আগস্ট তিনি ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সম্প্রতি জেলার সাব রেজিস্ট্রার কার্যালয়ে জাহিদ মালেক ও তার পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন।